পাণ্ডবগণের দৈত্যবনে গমন ও মার্কেন্ডেয় মুনির আগমন। শুনবে না মাধব করে আমাকে একটা আলাদা বস্তা দেওয়া এদিকে থাকবো গেলেই হবে, আমি গেলে না ও তো সে পড়ছে। মার্কণ্ড মুনি হবে সাথে পাণ্ডব রাক্ষস এরাই যাচ্ছে, এরাই এরাই যাচ্ছে, ওই বনে যাচ্ছে তো। আজ আমি ভুল করেছি। দ্বারকা নগরে চলে লেন যদুপতি যুধিষ্ঠির জিজ্ঞাসন ভাতৃগণ প্রতি গো ভাতৃগণ পতি। ধারে শ্রীকৃষ্ণ কি করলো, তার আগে বোঝায় সোজায় নিয়ে দ্বারকায় সোজাইলো বিদায় নিয়ে গে। তারপরে তখন যুধিষ্ঠিরে ভাইরাকে ডাকি নিয়ে ওরা যুক্তি পরামর্শ হতো গেল, তাহলে এরপর আমরা কি করা যাবে। আরে দাদা সাবৎসারায়ামে নিবাসী বাবানে যজ্ঞবান দেখ যথা বঞ্চিষ্ট মনে গো বঞ্চিষ্ট মনে। বলছে দেখো আমরা তাহলে এরপর 12 বছর আমরা বনে কাটাতে হবে, তো ইয়ার মধ্যে যোগ্য স্থান যেটা খুব ভালো জায়গা সেই জায়গাটাকে অনুভব করো, সেই জায়গাটায় আমরা দিনটা কাটাবো। আর বহু পক্ষী থাকে ফালা আর পুষ্প রাশি আর বহু মৃগ পক্ষে থাকে ফল পুষ্প রাশি সজল সুস্থল যথা আছে সিদ্ধ ঋষি গো আছে সিদ্ধ ঋষি। যে জায়গাটায় বহু মৃগ ফল ফুল মনে কর সুস্থ জায়গাটা খুব আছে, যেখানে ঋষিরা মুনি ঋষিরা আছে, সেই সকল জায়গায় আমরা আশ্রয় নিব বলছি। আরে অর্জুন বলেন সবা তোমাতে গোচর মুনিগণ হইতে তুমি জ্ঞাত চরাচর গো জ্ঞাত চরাচর। যুধিষ্ঠির বলছে অর্জুনকে বলছে তুমি তো সব জায়গা ঘোরাফেরা, তুমি মনে কর মুনিগণদের সঙ্গে জ্ঞাত মানে যাতায়াত করেছো, তুমি জানবে বলছে। আরে দৈত্য নামে মহাবানা অতে মনোহরা সাধু সিদ্ধ ঋষি আদি মুনির আশ্রম গো মুনির আশ্রম। বলছে দৈত্য বনটা খুব ভালো বন বটে, সাধু মুনি ঋষির আশ্রম বটে ওই জায়গাটাতে বলছে দৈত্য বনে। আর তথায় চল সবে যদি লয় মান এত শুনে আজ্ঞা দেন ধর্মের নন্দন গো ধর্মের নন্দন। তখন সেইটা শুনে নিয়ে যুধিষ্ঠির আজ্ঞা নিয়ে দিল, তখন মনে কর বলছে তাহলে তথায় চলো। আরে নিজ নিজ জান রহে চলেন পাণ্ডবা সঙ্গেতে চলিল যত দ্বিজ মুনি সব গো
দ্বিজ মুনি সব। যার যে অস্ত্র আছে সেগুলা সব নিজের নিল, নিয়ে গিয়ে তারপরে মুনি সাধু সন্ন্যাসী তারা ওদের সঙ্গে ওরাও পিছনে যাচ্ছে। আরে দত্ত কাননের গুণ না যায় বর্ণন, গন্ধর্ব চারণ থাকে মুনি অগণন গো, মুনি অগণন। ওই দৈত্য বনে গন্ধর্বরাও থাকে আর মুনি অগণন বলছে। আর তোমাল কন্দম্ব তালা সিরে সাপে আলা, অর্জুন খজুর জম্বু আম্র সুর সাল গো, আম্র সুর সাল। এই যে কামাল আছে, আম আছে, জাম আছে, খেজুর আছে, এইরকম করে মনে কর বিভিন্ন রকমের গাছ আছে। গাছ আছে ফলের। আরে পারে যাত বকুল চম্পক কুরুবক, নানা জাতে পশু হস্তি গণ মরুবক গো, হস্তি গণ মরুবক। ওই যে ফুলগুলাও আছে। আর ময়ূর ককেলায়া দে পক্ষে সদা ভ্রমে, ষড়রে তু যুক্ত বন লোক মনোরমে গো, লোক মনোরমে। এই কারণে মনে করো এই বনটায় অত পুষ্প মনে কর প্রস্ফুটিত হচ্ছে, আর পশু পক্ষী আছে, খাবার তো অভাব নাই, সড়র তো খেনা সদা সর্বদা বইছে, বইছে। তো ফল ফুল তো সদা সর্বদাই ধরবে। আর দেখে আয় উল্লাস যুক্ত পাণ্ডবের মন, আশ্রমে করিল তথা সব মুনিগণ গো, সব মুনিগণ। দেখো অসুবিধা পালে সবাই যাবে। হ্যাঁ, এই কারণে মুনিগণরা জায়গার ওখা আশ্রম করেছে। আর সেই বন যত ছিল তাপস ব্রাহ্মণ, যুধিষ্ঠির আসি সবে করে সম্ভাষণ গো, করে সম্ভাষণ। ওই বনে যে তপস্বী তাপসিক ব্রাহ্মণ যত মুনি ঋষি রয়ে তারা আসে নিয়ে সেই যুধিষ্ঠিরকে তখন সবাই সম্ভাষণ করতে আরম্ভ করে। আরে হেন কালে আসে মার্কেন্ডেয় মুনিবর, যমদগ্নে আর যমদগ্নে সম তেজ দিব্য জটাধর গো, দিব্য জটাধর। এই করতে করতে মার্কেন্ডেয় মুনি পৌঁছে গেল, কেমন যেমন সেই যমদগ্নির রকম তেজস্বী মুনি বটে। আরে প্রণামে আজ জ্যেষ্ঠেরা দিলেন আসান, যুধিষ্ঠির দেখি হাসিল তপধন গো, হাসিল তপধন। তখন যুধিষ্ঠির তাকে মার্কণ্ডেয় মুনিকে দিল, আসন দিল বসার জন্য। সেটা দেখিনি মুনি তপোধনরা মনে করে উহাদের কি মনের একটা হাস্য আইলো। আর দেখিয়া বিষয় চিত্ত কহেন ভূপতি, কি হেতু হাসিলা কহ মুনি মহামতি গো, মুনি মহামতি। তখন যুধিষ্ঠিরের সেই মুনিরাকে বলছে, তোরা যে আমাকে হাস্য করলে, হে মুনি মহামতি, কি ব্যাপার এটা বলছে?
আর সবরে সিগন দুঃখে দেখে আমারে আমার কে হেতু হাস্য না বুঝি অন্তরে গো, না বুঝি অন্তরে। তো বলছে যত মুনি ঋষি আছে তারা আমাকে দেখে নিয়ে দুঃখিত হইলো, আর বলছে তুমি হাস্য করলে আমাকে দেখে নিয়ে, কি এটা তো কোনো বুঝতে পারলি না, বলছে না বুঝি অন্তর। বলছে মৃদু হাস্য করে মনে বলেন তখন যেহেতু হইল হাস্য শুন রাজন গো, শুন রাজন। তো মৃদু মৃদু হাসি নিয়ে মার্কণ্ডেয় বলছে যে খেতু হাসলি বলছে সেটার আছে কারণ, বলছে তাহলে সেটা শোনো বলছে। আর যে মতি রাজন তুমি ভার্যার সংহতি সর্বভাগত জীবনে করিলে বসতি গো, করিলে বসতি। যে ক্ষেত্রে যেরকম তুই রাজা বটে, যুধিষ্ঠিরকে বলছে ভার্যা সহিত তুই যে অত রাত সুখ ভোগ ছাড়েনি, আর বনে কি জন্য তুমি গতি করলে? আর এই রূপে পূর্বে রাম রঘুর নন্দন সহিত জানকী আর অনুজ লক্ষণ গো, অনুজ লক্ষণ। তো বলছে এই মতন মনে কর, রঘুর নন্দন মনে কর, রামচন্দ্র বলছে জানকীর সহিত, আর সহিত আর অনুজ লক্ষণ। আরে পিতৃ সত্য পালে বারে করে বনবাস অবহেলে দশ স্কন্ধে করিলেন নাশ গো, করিলেন নাশ। এটা মার্কণ্ডীয় পরে শোনা যে বলছে ওই যে ও আর পিতৃ সত্য পালনের জন্য মনে করো বনবাস করলো, আর অবহেলে দশ শিষ্য বলছে রাবণকে মারলো বলছে। আর অপ্রমেয় বল রাম অপ্রমেয় গুণ সত্য বিচলিত নাহি হন কদাচন গো, হন কদাচন। তো বলছে অপ্রমেয় বল বুদ্ধি বিক্রম সকলটাই বটে, আর বলছে সত্য পারদর্শী বটে বলছে। আর কোনটাই কম তিন না। লোক জিনিবারে ইঙ্গিতেতে পারে সত্যের কারণ শিরে জটা ভার ধরে গো, জটা ভার ধরে। তো বলছে স্বর্গ মত্ত পাতাল তিন ফুটটা ইঙ্গিতের মধ্যে জয় করতে পারে বলছে, কিন্তু সত্যের কারণে মনে কর জটা ভার মনে কর মাথায় নিয়ে কে আর বনে ভ্রমণ করলো বলছে। আর ত্রাদেশ দেখি যে রাজা হুম। তুমি সত্যবাদী মহাবল ধর্মবন্ত সর্বগুণ নিধি গো, সর্বগুণ নিধি। সেই রকম বলছে তোকেও দেখতে পাচ্ছি, বলছে ধর্মশীল মহাবলবান, বলছে গুণনিধি গুণের নিধি বটিস বলছে। আর তথাপি বনেতে বাস সত্যের কারণ বিধির নিয়ম নাহি
খণ্ডে কোন জন গো, খণ্ডে কোন জন। যারা সত্যবাদী হবে তারা বিধির যে নিয়ম করেছে সেই নিয়ম ব্যতিরই করা চলবে নাই, ওই নিয়মেই চলবে করা। আর যখন যে ধাতায়ানে করয়ে সংযোগ, ধর্ম বুঝে সাধু জন তাহা করে ভগ গো, তাহা করে ভগ। যারা মনে কর ধার্মিক হবে তারা কোনোদিন ওটাকে লঙ্ঘন করবে না, সেটাকেও ওরা কষ্টটাই ভোগ করবে। আরে বলে শত্রু হলে সত্য নাহি কত জীবে, বিধির নির্বন্ধ কর্ম কভু না লঙ্ঘিবে গো, কভু না লঙ্ঘিবে। ওরা কোনোদিন সেটাকে লঙ্ঘন করে না, যতই বা কষ্ট হোক বা কত বলমান থাকুক, হ্যাঁ। কিন্তু ধর্মটাকে ওরা মানে চলে। মানেছে। আরে বড় বড় মত হস্তে পর্বত আকার, পরাক্রমে দলিবারে পারো এ সংসার গো, পারো এ সংসার। যতই থাক না বড় বড় মত্ত হাতি যাহা কিছু আছে, কিন্তু সেগুলাকে সকলকে মনে কর এরা দমন করতে পারার রকম এরা আছে। আর তথাপি পশু হয়ে আর বিবিবশ থাকে, কিমতে খণ্ডিতে পারে তোমাহেন লকে গো, তোমাহেন লকে। ওই সত্যটাকে লঙ্ঘন না করার জন্য পশুবত হয়ে মনে কর বনে বাস করে আর এরা থাকছে সত্যটাকে পালনের জন্য। আর ধন্য মহারাজ তুমি পাণ্ডুর নন্দন, তোমার গুণেতে পূর্ণ হইল ত্রিভুবন গো, হইল ত্রিভুবন। ধন্য পাণ্ডু বলছে তোমার গুণে ত্রিভুবনটা পূরিত হইল বলছে। আরে এত বলে মনে রাজ আশিস করে আপন আশ্রম পতি গেলেন চলিয়া গো, গেলেন চলিয়া। তখন মার্কণ্ডেয় মুনি তাকে আশীর্বাদ করে নিয়ে আপন কুটিরেও চলে গেল। আর মহাভারতের কথা অমৃত লহরে, কাশি কহে শুনিলে তো রয়ে ভাবত বারি গো, তো রয়ে ভাব বারি। জয় শ্রীকৃষ্ণ। এটা সংসার রূপী সাগরা, সেই ভব সংসারে মনে কর তুমি পার হয়ে যাবে নামটাতে। ঠিক।